সোজা সাপটা কথায় নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন বাদই নির্বাচন। কিন্তু তার আগেই নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের আগে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন এই ভয়ের পরিবেশ তৈরি করা? কারা এর পেছনে? এটা কি কেউ এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছে? আপনারা দেখুন বেশ কয়েকটি ঘটনায় এর প্রমাণ। যেমন শনিবার রাতে সবচেয়ে আলোচিত যে সংবাদটি, বাংলাদেশের একটি অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ টাইমস নামক একটি পত্রিকার অফিসে ঢুকে ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে গেছে একটি বিশেষ বাহিনী এবং সেটি নিয়ে বেশ শোরগোল। এভাবে একটি পুরো অফিসের একটি শিফটকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও তাদের ২ ঘন্টা পরে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের গণমাধ্যম এতটাই স্বাধীন যে এটি নিয়ে কেউ কোনো প্রকার সংবাদ ছাপেনি। কারণ বাংলাদেশের সাংবাদিকতা প্রচুর স্বাধীনতা ভোগ করছে, যে কারণে যেন অবাক করা বিষয়, এ বিষয়ে খুব বড় ধরনের পত্রিকা কোনো কিছু ধরনের কোনো সংবাদ ছাপেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে এবং বিবিসি বাংলা এর বিস্তারিত বিবরণ দিয়েছে। বিবিসি বাংলার তরফে যেটি জানা গেল যে হঠাৎ করেই আপনারা জানেন যে কদিন আগে যে শাহবাগের যে যমুনার সামনে যে ইনকলাব মঞ্চের একটি প্রোগ্রামে একজনের বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য প্রচার করার জন্যই মূলত ২ গাড়ি ভর্তি একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে ২১ জন সাংবাদিককে তুলে নিয়েছে বলে ওই বিবিসি বাংলার প্রতিবেদনে জানা হয়েছে। তো নির্বাচনে ৩ দিন আগে এমন তুলে নিয়ে যাওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবাক করার বিষয়, ওই দিনই প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের তিনি বলেছিলেন যে গণমাধ্যম সবচেয়ে অতীতের যে কোনো সময় চেয়ে বড় ভালো স্বাধীনতা ভোগ করছে। তো একদিকে প্রেস সচিবের স্বাধীনতা ভোগ করা, আবার আরেকদিকে সাংবাদিক তুলে নিয়ে যাওয়া। তো এটি দিয়ে আসলে অনেক মানে যারা প্রতিদ্বন্দ্বী সাংবাদিক তারা বলার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে এটা দিয়ে এক ধরনের গণমাধ্যমের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার একটি চেষ্টা তারা তাদের বক্তব্যে বলার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের বক্তব্য প্রতিফলিত হচ্ছে বেশিরভাগ। তো এই যখন অবস্থা আমরা এর মধ্যে জানতে পেরেছি, সেটিও যেহেতু মেইন স্ট্রিম খবর থেকে পাওয়া যাচ্ছে না, যে এরই মধ্যে উপদেষ্টাদের পরিবারবর্গ দেশ ছাড়তে শুরু করেছে এবং ২ জন প্রথিতযশা সাংবাদিক তাদের ফেসবুকে সুনিশ্চিত তথ্য দিয়ে বলেছেন কমপক্ষে ৯ জন উপদেষ্টার পরিবার দেশ ছেড়েছেন। আরেকজন যদি সাংবাদিক তিনি বলছেন যে ৯ জন নয়, এই সংখ্যা প্রায় ১৬ জন, বিশেষ সহকারী বর্ণনা সবকিছু মিলিয়ে টিলিয়ে। তো যাই হোক, এটি কেন হবে? এটি তো নিশ্চিত সরকার, তারা কেন ৩ দিন আগে দেশ ছেড়ে পরিবারকে দেশ ছাড়াচ্ছেন? তার মানে কি এমন তথ্য তাদের কাছে রয়েছে যে ৩ দিন আগেই চলে যেতে হবে? স্বয়ং যিনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন আইজিপি, তিনি নিজেও তার পাসপোর্টটি সারেন্ডার করেছেন। কাজেই সারেন্ডার করেছেন এবং তিনি সেটিকে বেশ প্রকাশ্যে গণমাধ্যমে তিনি কথাও বলেছেন। এখন এই যে নির্বাচনের আগে যে ভয়ের যে সংস্কৃতি, এটা আসলে কেন তৈরি হচ্ছে? সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাচ্ছে? আপনারা জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আগামী ৭টি দিন বেশ ক্রুশিয়াল, ওনার বর্ণনার মধ্যে বেশ ক্রুশিয়াল। তো কেন ক্রুশিয়াল বলছেন, কি কারণে বলছেন, সেটি অবশ্য জানা যাচ্ছে না। তবে আপনারা দেখতে পারবেন যে আমরা যেটা লক্ষ্য করছি অবাক বিষয়, যে এই যে ক্রুশিয়াল যে বলার পিছনে, সেটা আমরা পাল্টাপাল্টি কিন্তু পাল্টা বক্তব্য এগুলোও কিন্তু আমরা সামনে আসছে। সাধারণ মানুষের মধ্যে ৩ দিন আগে যখন উৎসবমুখর পরিবেশ থাকবে, তখন কেন এই ভয় বা আতঙ্কের পরিবেশ কেউ বুঝতে পারছে না। এবং ঠিক এখন এমনই একটা সময় আমরা দেখেছি যে ডিএমপির কমিশনার নিজের হাতে তিনি মারছেন, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে আপনি জানেন যে ইনকলাব মঞ্চের প্রোগ্রামে যেটা ডিএমপি কমিশনারের যে ভূমিকা, কাজেই এবং এই সমস্ত কিছুই সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সন্দেহের অবকাশ রয়েছে। এর চেয়ে বড় যেটি দিয়ে আমরা আজকের এটি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে ঠিক কিছু সময় আগে রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখছেন। তবে যেটি অবাক করার বিষয়, সেটি হচ্ছে তারা বলছেন যে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে। এই যে কথাটির মধ্যে কিন্তু বড় ধরনের একটি ফাঁকা তিনি রেখে দিচ্ছেন, যে প্রয়োজন হলে তিনি যাবে। কাজে কি সেটি বিষয়, এটি তো ভোট হবে বাংলাদেশে, সীমান্তে কেন এত ধরনের তৎপরতা? কাজে কি তথ্য তাদের কাছে আছে যা তিনি এখনো পর্যন্ত জানাচ্ছেন না? কেন ভোট বাংলাদেশে হবে, স্থলভাগের দিকে না তাকিয়ে বিজেপির অতিরিক্ত বিজিবি সেখানে মোতায়েন করা হচ্ছে? সেনাবাহিনীর 8 কিলোমিটারের মধ্যে যাবার না কথা থাকলেও প্রয়োজন হলে সেটিও যাবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে? সেটি নিয়ে এখনো অনেক ভাবনা চিন্তার সময় এসেছে। সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার বিষয়ে আইসপি অবশ্যই একটি কথা বলেছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, যেটির অবসান ঘটেছে। তবে কি কারণে তাদের ডাকা হয়েছে, এটি নিয়ে কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা এখনো আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা বলছেন এটি মূলত নির্বাচনের আগে এক ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টাও, যেন কোনো বিপক্ষ সংবাদ পরিবেশিত হলে কেমন হতে পারে পরিণতি, এটি তার একটি ট্রায়াল রান কিনা, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা যা তুলে ধরছেন। যাই হোক, যেহেতু আইসপির মন্তব্য চলে